হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। তো সবাই দোয়া করবা যাতে এরকম ব্লগ, এরকম সুন্দর দৃশ্যগুলো তোমাদের মাঝে আবার তুলে ধরতে পারি। তো চলো বেশি বগর বগর না করে তোমাদের মূল ভিডিওতে নিয়ে যাই। সারাদিন ঘুম আর কাজ, কাজ আর ঘুম, এগুলা করতে করতে প্রবাস জীবনের প্রায় 4 বছর শেষ হয়ে গেছে। তো আজকে ভাবলাম সবার যেহেতু ছুটি আছে, সবাই মিলে কোথাও ঘুরতে যায়। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম আমরা আজকে সমুদ্র পাড়ে যাব। সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য সবাই আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে হেঁটে এসেছি। অবশ্যই আমরা এতটুকু আসার কারণ হচ্ছে আমরা ট্যাক্সি খুঁজতেছি, ট্যাক্সি পাইতেছি না। তো অনেকখানি পথ চলে আসলাম অলরেডি। এখানে আমার বন্ধু বান্ধব সবাই আছে, আমরা প্রায় 7-8 জন। তো দুইটা ট্যাক্সি নিতে হবে, একটা ট্যাক্সিতে মনে হয় হবে না। একটা জিনিস কি, এই রাস্তাগুলো দেখতেছেন না, এগুলা কোনো মেন রোড না, এগুলা হচ্ছে সাধারণভাবে ছোটখাটো রাস্তা। এগুলা আমাদের বাংলাদেশে যেরকম ওগুলার মতোই, আশেপাশে বাড়ির আশেপাশে দিয়ে যেসব রোডগুলো গেছে এগুলার মতোই। কিন্তু দেখেন এগুলো এক একটা রোড বাংলাদেশের প্রায় মহাসড়ক আছে না, ওই রকম ভাবে চওড়া করছে। তো যাই হোক, আমরা সেগুলার দিকে আর না যাই। বাংলাদেশ তো বাংলাদেশই, আর ওমান তো ওমানই। ওহো, আপনাদেরকে তো এই জায়গাটার নামই বলা হলো না। এটা হচ্ছে ওমান সালালা হামদান। আমরা বর্তমানে হামদানের পিছনেই আছি। হামদানের পিছন দিয়ে এরকম সুন্দর একটা জায়গায়, এখানে মূলত মাজরা ছিল প্রথমে, এখন আর নাই মাজরাটা। তো আমরা গুটি গুটি পায়ে হাঁটতেছি। ওই যে সামনে দেখা যাইতেছে ওইটাকে মার্কেট বলা হয়, ওইটার নাম হচ্ছে হাইপার মার্কেট। এটা হচ্ছে হামদান প্লাজা, জালালার মধ্যে সব থেকে দামি হোটেল আর কি, আবাসিক হোটেল। এখানে ইউরোপিয়ানরা আইসা থাকে, এখানে অনেক মানুষ আছে। যাই হোক, অনেকক্ষণ পর একটা ট্যাক্সি পাওয়া গেছে, তাও আবার ট্যাক্সি ড্রাইভারটা আমাদের এতগুলা মানুষ দেখে না বলে দিছে। তারপর আর কি আমরা এখানে ওয়েট করতেছিলাম গাড়ির জন্য। অনেকক্ষণ ওয়েট করার পর আবার বিরক্ত হয়ে হাঁটতে চলেছে। এইদিকে আবার আমার একটা ফ্রেন্ড আমার ফুল দিয়ে শুভেচ্ছা জানাইতেছে। যাক, অবশেষে একটা গাড়ি পাওয়া গেছে, মনে হচ্ছে এই গাড়িটা যাবে। এতক্ষণ সন্দেহ করছিলাম গাড়িটা যাবে কিনা, এখন থেকে আমার একটা পণ্ডিত বন্ধু ওইটা বসেও গিয়েছে, তার মানে বোঝা গেছে গাড়িটা হয়ে গেছে কনফার্ম। তো চলুন আমরা সবাই এখন গাড়িতে করে চলে যাব আমাদের গন্তব্যে। তো সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আর সাগর পাড়ে গেলে অবশ্যই দেখবেন, অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো। তো আর কি, আমি এবং আমার 3 ফ্রেন্ড আমরা একটা গাড়িতে বসে গেছি চেপে চেপে। আমরা অলরেডি চলে যাচ্ছি, ইনশাল্লাহ তারাও আসবে একটা গাড়ি নিয়ে। ড্রাইভার হয়তো বা বিরক্ত আমাদের উপর, তাই আমরা গাড়ির ভিতরে বেশি কথা বললাম না। অবশ্যই আপনাদের সাথে কথা হবে সাগর পাড়ে গিয়ে একবারে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই হাউ কাউ এনজয়গুলো দেখতে থাকুন। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এই সেই সাগর পার যেখানে আমরা এতক্ষণ জার্নি করে আসতে হয়েছিল আমাদের। তো আজকে সবাইকে দেখাবো এই সাগর পাড়টা কেমন, কত সুন্দর। আর এইরকম জায়গায় যদি বাংলাদেশে হইতো, তাহলে বাংলাদেশের মানুষেরা এটারে ব্যারিগেড মেরিগেড মাইরা দিয়া একদম টিকিট করে দিত 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা। কিন্তু এখানে দেখেন, এত বড় একটা জায়গা পড়ে আছে, সরকারের কোনো মাথা ব্যথা নাই, মানুষ আসে মানুষের মতো ঘুরে চলে যায়। এরকম যদি জায়গা বাংলাদেশে হইতো, তাইলে হয়তো ব্যারিগেড টেরিগেট লাগাই দিয়ে বলতো যে হ্যাঁ এখানে 500 টাকা, 1500 টাকা টিকিটের দাম। কত দূর দূরান্ত থেকে লোক আসে, কত জায়গা থেকে মানুষ আসে এখানে। কোনো রকমের কোনো, শুধু গাড়ি ভাড়া নিজের খরচে বাস, না কোনো টিকিট লাগতেছে, না কোনো রকম পয়সা লাগতেছে। এখানে যে যার যার মতো করে চলতেছে। দেখুন তাহলে কত সুন্দর একটা জায়গা, তাই না? ও এর মধ্যে দিয়ে আমাদের বাকি ফ্রেন্ডগুলো চলে আসছে। আমার ফোনের সমস্যা থাকার কারণে আমি ভিডিওটা নিতে পারিনি। দেখুন কত মানুষ ঘুরতে আসছে, কত সুন্দর একটা জায়গায়। আর আমার ফ্রেন্ডরা আমার রিকোয়েস্ট করতেছে একটা গান বলতে। এত মানুষের রিকোয়েস্ট কি আর ফালানো যায়? তো শুরু করা যাক। তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কোনো বলিয়েছি, ফিরে আসবে না আমার পৃথিবীর আগে। আমি আসলে গানটা পারি, কিন্তু আমি হঠাৎ করে এখন ভুলে গেছি। আশেপাশের সব লোক আমার দিকে তাকায় ছিল, আমি হয়তোবা নার্ভাস হয়ে ভুলে গেছি গানটা। যাই হোক, কিছু মনে করবেন না। সো গাইস, ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা আমি নতুন ইউজার। আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আর ওমানের কিছু সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখানো আমার দায়িত্ব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।